আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। স্মরণ করছি সেই শহীদদেরকে যারা নিজেদেরকে উৎসর্গ করে আমাদেরকে বিজয় দিবস উপহার দিয়েছেন। বিজয়ের ব্যাপারটা উপলব্ধি করছি। আজকে বিজয় দিবস আমার খুব ভালো লাগছে। আমি ভালোবাসি বাংলাদেশ। প্যারাট্রুপিং আর যুদ্ধ বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট। রাষ্ট্রীয় সালাম দেবে। সশস্ত্র সালাম। বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় সম্মান। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। বললেন, সন্ত্রাস ছড়িয়ে থামানো যাবে না গণতান্ত্রিক আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। আমরা এবারের বিজয় দিবসকে জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ হিসেবে নিতে চাই। বিজয়ের দিনে রাজধানীতে ছাত্রদলের পতাকা মিছিল, যুব ম্যারাথন আয়োজন জামায়াতের, এনসিপির আগ্রাসন বিরোধী যাত্রা। 16 ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ নেতাদের। যে আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারার কারণে গুপ্ত হত্যা শুরু করেছে। 71-এর দালালদের বিরুদ্ধে, 24-এর দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক। হাদি হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সালের সহযোগী কবির 7 দিনের রিমান্ডে। হামলায় ব্যবহৃত অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার। আশুলিয়া হয়ে প্রাইভেট কারে ময়মনসিংহ যায় 2 অভিযুক্ত। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রত্যাশার কথাও জানিয়েছেন সাধারণ মানুষ। শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে অনেকেই বলছেন, গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের অর্জন যেন কোনোভাবেই ম্লান না হয়, সেই দাবি সবার কণ্ঠে। বিজয়ের দিনে শহীদের ঋণের দায় নিয়ে নতজানু লাখো মানুষের ঢল স্মৃতির মিনারে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পাশাপাশি শহীদ বেদিতে পুষ্পার্পণ, ভক্তি শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সর্বস্তরের মানুষ। 9 মাস যুদ্ধের পরে আমরা চূড়ান্ত স্বাধীনতা লাভ করি এই দিনে, অবশ্যই খুবই ভালো লাগছে। বাংলাদেশের যেন উন্নয়নটা আরো ভালো হয়, আর সামনে যেন আগানো সম্ভব হয়। স্মরণ করছি সেই শহীদদেরকে যারা নিজেদেরকে উৎসর্গ করে আমাদেরকে বিজয় দিবস উপহার দিয়েছেন। বিজয়ের ব্যাপারটা উপলব্ধি করছি, সত্যি ভালো লাগছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা তুলে ধরতেই দিনটির বিশেষত্ব বলছেন অভিভাবকরা। 71 প্রশ্নে আপোষহীন তরুণরাও জানালেন, সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম। স্বাধীনতার কথাবার্তা নিয়ে অনেক দ্বিমুখী কথাবার্তা হচ্ছে, অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হচ্ছে, কিন্তু সেটাকে আমরা এড়িয়ে গিয়ে যে স্বাধীনতার যে স্প্রিয়া, যে স্পিরিট, সেটা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ধরে রাখাই এখন সবচেয়ে বড় ব্যাপার বলে আমি মনে করি। এটা আমরা ছোটবেলা থেকে এখানে আসি, আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করছি। এটা দেখার জন্য বা শেখানোর জন্য আমরা আমাদের ছেলেদেরকে আমরা এখানে নিয়ে আসি। আজকে বিজয় দিবস আমার খুব ভালো লাগছে। আমি ভালোবাসি বাংলাদেশ। 24 জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের সামনের লক্ষ্য এখন গণতান্ত্রিক অভিযাত্রা। মৌলিক অধিকার পূরণ ও মত প্রকাশের স্বাধীনতার মধ্যেই প্রকৃত বিজয় বলে মনে করেন তরুণ প্রজন্ম। জুলাই অভ্যুত্থানের পরে যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সামনে নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এসে আমাদের নতুন রাষ্ট্র বিনির্মাণে এই তরুণদের অগ্রাধিকার দিয়ে একটা রাষ্ট্র বিনির্মাণ করবেন। মানুষেরা ত্যাগ দিয়েছে, তাদের জন্য আর কি আজকে এই দিনে দোয়া করা হবে। এই স্বাধীনতার 54 বছর পরে এসেও আমরা দেখতেছি বাংলাদেশের মানুষ এখনো নিষ্পেষিত, এখনো শোষিত। বলবো দেশ সবার, আমি মনে করি বিজয় সবার। আমাদের 1971-এ পুরো দেশ বিজয় অর্জন করছে। বাংলার আকাশে উড়ল লাল সবুজের পতাকা। 55তম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে পতাকা নিয়ে প্যারা জাম্পিং করলেন টিম বাংলাদেশের 54 সদস্য। লক্ষ্য বিশ্ব রেকর্ডের তালিকায় স্থান করে নেয়া। তাছাড়া তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আয়োজিত ফ্লাইপাস্ট এবং বিশেষ অ্যারোবেটিক শো ছিল নজরকাড়া। জাতিসংঘ মিশনে শহীদ ও শান্তিরক্ষী এবং দুর্বৃত্তের হামলার শিকার ওসমান হাদিকেও করা হয় স্মরণ।
55 বছরে 56,000 বর্গমাইলের বাংলাদেশ। লাল সবুজ পতাকাকে সুউচ্চে উড়াতে আর বিজয় দিবসকে রাঙাতেই ছিল দুঃসাহসিক প্যারা জাম্পিং। অংশ নেন সশস্ত্র বাহিনীর 53 প্যারাট্রুপার এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রত্যেকের সাথেই ছিল জাতীয় পতাকা। লক্ষ্য সর্বোচ্চ সংখ্যক পতাকা সহ প্যারা জাম্পিং হিসেবে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়া। দুর্বৃত্তদের হামলার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ছবি সম্বলিত হেলমেট পরে ডাইভ দেন বিডার চেয়ারম্যান ও টিম বাংলাদেশের সদস্য আশিক চৌধুরী। এছাড়া সুদানের জাতিসংঘ মিশনে শহীদ 6 বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে 6 জন নিজ নামফলক বদলে তাঁদের নেমপ্লেট ধারণ করেন। বিজয়কে উদযাপন করার জন্য 54 জন প্যারাট্রুপার একসাথে জাম্প করছি। আমি তার মধ্যে একমাত্র একজন, বাট আমার সাথে আরো 53 জন ভাই আছেন। সার্বভৌমত্ব, আমাদের ডেমোক্রেসি এবং আমাদের দেশে যে নতুন সূচনা, সেই সূচনাকে উদযাপন করার জন্য এই বিশ্ব রেকর্ডের আয়োজন করছি। পরে একে একে অবতরণ করেন তেজগাঁয়ের জাতীয় প্যারেড স্কোয়ারে, যা উপভোগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমলা ও বিদেশি কূটনীতিকরা। উপস্থিত ছিলেন সকল বীর শ্রেষ্ঠের পরিবার, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিগণ ও সাধারণ মানুষ। এর আগে প্যারেড স্কোয়ারের আকাশ বর্ণিল হয়ে ওঠে সশস্ত্র বাহিনীর মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীতে। পাশাপাশি সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত ব্যান্ডেরও ছিল পরিবেশনা। 3 বাহিনীর সমন্বয়ে নজরকাড়া ফ্লাইপাস্ট এবং বিজয়ের এমন আয়োজনকে অসাধারণ উল্লেখ করেন সরকারের কর্তা ব্যক্তিরা। 12,000 ফুট থেকে একসাথে জাম্প, সাকসেসফুল জাম্প, এটা আমার মনে হয় বিশ্ব রেকর্ড যেমনই তেমনি বাংলাদেশের জন্য একটি গর্বিত বিষয় হয়ে দাঁড়িয়ে হতো। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা এটা একটা বাহিনী, আমাদের সমস্ত গর্ব এবং আশা আকাঙ্ক্ষার প্রতীক। খুব ভাল লাগে। বিজয় দিবসের শুরুতে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরাও। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। 16 ডিসেম্বর জাতির ইতিহাসের গৌরব উজ্জ্বল একদিন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জন্ম স্বাধীন বাংলাদেশের। সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। শুরু হয় বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এরপর সকাল 6টা 33 সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ।